বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের বিসিডি কোর্স সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটাকে দেখার এবং বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। তো আমরা এখন আমাদের ক্লাস শুরু করব। তোমরা সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমরা ক্লাস শুরু করতেছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি আবু নাসির মোহাম্মদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি আমাদের শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, পাঠ শিরোনাম বিসিডি কোড ও তার গাণিতিক সমাধান। সময় 20 মিনিট। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা কিছু ছবি দেখব। দেখো, এখানে 2, 7, 8 এটা বেস 10 দেওয়া আছে। 2 এর বাইনারি মান হচ্ছে এটা, 7 এর বাইনারি মান হচ্ছে 0, 1, 1, 1, 8 এর বাইনারি মান হচ্ছে 1, 0, 0, 0। সুতরাং এত ইকুয়াল টু আমরা এই মানগুলা সরাসরি বসাই দিলাম। তাহলে কি হইতে পারে তোমরা একটু চিন্তা করো। আবার এখানে দেখো 1977, 1 এর মান হচ্ছে এটা, 9 এর মান হচ্ছে 1, 0, 0, 0, 1, 7, 0, 1, 1, 1, 7, 0, 1, 1, 1। এটাও সাইড বিট, এটা সাইড বিট, এটা সাইড বিট, টোটাল 16 বিট। তাহলে আমরা কি দেখলাম ছবিতে, যে কতগুলো দশমিক মান, একটা দশমিক মান দেওয়া আছে, এটার বাইনারি মান বের করলাম, এটা সরাসরি লিখে দিলাম। একইভাবে এটাও আমরা লিখলাম। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে বিসিডি কোড ও তার সমাধান। বিসিডি কোড হলো বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ এটা দশমিক একটা সংখ্যাকে সমতুল্য বাইনারি মান দ্বারা প্রতিস্থাপন করা, এটাই হচ্ছে বিসিডি কোড। শিখন বল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিসিডি কোড কি তা বলতে পারবে, বিসিডি কোড রূপান্তর করতে পারবে, বিসিডি কোড ও বাইনারি কোডের পার্থক্য নির্ণয় করতে পারবে। তাহলে এই পাঠ শেষে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে বিসিডি কোড কি তা বলতে পারবো, বিসিডি কোড রূপান্তর করতে পারবে, বিসিডি কোড ও বাইনারি কোডের পার্থক্য নির্ণয় করতে পারবে। তো চলো প্রথমে আমরা একটু ভিডিও দেখে নিই। ভিডিওতে দেখো বাইনারি বিসিডি, বাইনারি পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। বিডি কোড 275 আমাদের আইসিটি কোড, এই কোডের বিসিডি কোড বাই করব কিভাবে দেখো, আমরা ভিডিওতে দেখে নিই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি বিসিডি কোড নিয়ে আলোচনা করব। বিসিডি কোডের ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। একটি ডেসিমালকে হচ্ছে বিসিডি কোডে কিভাবে কনভার্ট করতে হয় সেটি হচ্ছে আমি আজকে শিখিয়ে দেব। প্রথমে যেটা আমাদের করতে হবে, এই যে হচ্ছে ডেসিমাল সংখ্যাগুলি আছে সেইগুলোকে হচ্ছে প্রথম বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। 2 এর বাইনারি কত? 1, 0, 7 এর বাইনারি কত? 1, 1, 1, 5 এর বাইনারি কত? 1, 0, 1। যখন হচ্ছে ডেসিমাল থেকে বিসিডি কোডে যেতে হয় তখন হচ্ছে প্রত্যেকটি হচ্ছে সংখ্যাকে হচ্ছে 4টি করে ডিজিটে দিতে হয়। এইখানে 5 এর কয়টি আছে? 3টি। তাহলে বাকি একটি আছে, সেটি হচ্ছে 0 ফিল আপ করতে হবে। সেম ভাবে 7 এর ক্ষেত্রেও 3টি আছে, তাহলে হচ্ছে 0 দ্বারা আরেকটি ফিল আপ করতে হবে। 2 এর ক্ষেত্রে হচ্ছে 2টি হচ্ছে ডিজিট আছে,
তাহলে বাকি কয়টা আছে? দুইটা। দুইটা হচ্ছে 01 ফিল আপ করতে হবে। আর এই যে হচ্ছে সংখ্যাটা বের হয়ে গেল, এটাকে বলা হয় বিসিডি কোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসিডি কোড কি এবং কিভাবে বের করতে। তাহলে ভিডিওটিতে আমরা কি দেখলাম? একটা বিসিডি এর পূর্ণরূপ দেখলাম, বাইনারি কোডের ডেসিমাল, এবং 275 আমাদের আইসিটি কোড। এই 275কে কীভাবে বিসিডি কোডে রূপান্তর করে সেটা দেখলাম। আমরা সামনের দিকে আরও দেখাবো, তোমরা খেয়াল করো। বিসিডি কোড, বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি দ্বারা শুধুমাত্র দশমিক পদ্ধতির প্রতীকগুলো কোড করা হয়, শুধুমাত্র দশমিক পদ্ধতির প্রতীকগুলোকে কোড করা হয়। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। দশমিক প্রতীক বা তুল্য বাইনারি সংখ্যা, এখানে দেখো দশমিক প্রতীক হলো 0, বিসিডি কোড হলো 000, চারটা। প্রত্যেকটা দশমিক অঙ্ককে 4 বিটে আনতে হবে। 4 বিট বাইনারিতে যদি 4 বিট না থাকে তাহলে কি করতে হবে? বাইনারি সংখ্যা লিখে বাম পাশে 0 দিয়ে 4 বিট মিলাই নিতে হবে। 1, একের মান 1, বাম পাশে 3টা শূন্য দেওয়া হলো। 2 এর মান 1 0, বাম পাশে 2টা শূন্য দেওয়া হলো। 3 এর মান 1 1, বাম পাশে 2টা শূন্য দেওয়া হলো। 4 এর মান 1 0 0 0, আরও একটা শূন্য দিয়ে 4 বিট মেলানো হলো। 5 এর মান দেখো এখানে 1 0 1, আর একটা শূন্য দিয়ে 4 বিট করা হলো। 6 এর মান 0 1 1 0, আরেকটা শূন্য দিয়ে 4 বিট। 7 এর মান 0 1 1 1, 8 এর মান 1 0 0 0, 9 এর মান 1 0 0 1। উদাহরণ হিসেবে আমরা দেখবো, দেখো 34, এটার বেস হচ্ছে 10, তাহলে 34 একটা হচ্ছে দশমিক সংখ্যা। এতকে বিসিডি কোডে এনকোড করলে হবে, এই 3 এর মান হবে এটার সাথে 2টা শূন্য দিলাম। 4 এর মান হবে 100, তার মানে কি এটার সাথে আরো একটা শূন্য দিলে 4 বিট। এটা সরাসরি আমরা মানটা 3 এর মান এবং 4 এর মান সরাসরি প্রতিস্থাপন করলাম, আর এটাই হয়ে গেল বিসিডি পাওয়া। এখানে 34-এর বাইনারি সমতুল্য মান হবে এটা, কিন্তু বিসিডি মান হবে এটা। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য এই কোড ব্যবহার করা হয়। তাহলে বিসিডি কোড কখন আমরা ব্যবহার করব? যখন একটা বাইনারি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য এই কোড ব্যবহার করতে হবে। উদাহরণ, এখন আমরা কতগুলো উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমরা বিসিডি কোড কিভাবে রূপান্তর করতে হয় দশমিক সংখ্যাকে, এটা আমরা দেখাবো। দেখো 525, এটার বেস 10, সেহেতু এটা একটা দশমিক সংখ্যা। এটাকে বিসিডি কোডের মাধ্যমে দেখাতে হবে। 525 ইকুয়াল টু হোয়াট? বিসিডি। তাহলে প্রথমে আমরা 525, প্রথমে 5 5 2 5, 5-এর বাইনারি মান হচ্ছে কত? 1 0 1। এটার একটা বাম পাশে শূন্য দিয়ে 4 বিট মিলাই নিতে হবে। এরপরে 2-এর বাইনারি মান হচ্ছে 1 0, এটাকে 4 বিট মিলানোর জন্য আমরা আরও 2টা বিট যুক্ত করে দিলাম 0। আর এটার মান হচ্ছে 5-এর মান হচ্ছে 1 0 1, এটার সাথে আরও একটা শূন্য যুক্ত করে আমরা এটাকে 5 বিটে নিয়ে নিলাম। তাহলে দেখতে পাচ্ছ আমরা শুধু দশমিক সংখ্যাটাকে প্রতিস্থাপন করে বিসিডি কোডে রূপান্তর করে নিলাম। ফলাফল তাহলে এত একদম সরাসরি 5-এর এই বাইনারি মানটা 4 বিটের, তারপরে 2-এর 4 বিটের মান, 5-এর বাইনারি, আবার বাইনারি মান, এটাকে আমরা কি করলাম? প্রতিস্থাপন করে বিসিডি কোডে রূপান্তর করলাম। উদাহরণ 2 দেখো,
396 কে বিসিডি কোডে রূপান্তর করো বা মাধ্যমে দেখাও। 396, তাহলে প্রথমে আমরা 3 বিটের বাইনারি মান 3-এর বাইনারি মানের সাথে যদি 4 বিট না হয় শূন্য যুক্ত করে এটাকে 4 বিট করব। তাহলে দেখো আমরা কি করলাম, 3-এর বাইনারি মান হচ্ছে এটা, এটার সাথে 2টা শূন্য দিয়ে এটাকে 4 বিট করে নিলাম। 9-এর বাইনারি মান হচ্ছে এটা, 4 বিট আছে, এটার আর অতিরিক্ত বিটের দরকার হবে না। যেখানে কম থাকে এখানে অতিরিক্ত শূন্য বিট দিয়ে এটাকে 4 বিট করে নিতে হবে। যেমন 6-এর মান 110, এটার সাথে আরও একটা শূন্য দিয়ে আমরা ফলাফল 396 এত। তাহলে সরাসরি মান বসাই দিয়ে আমরা এটাকে বিসিডি কোডে রূপান্তর করলাম। তাহলে প্রথমে এবারে দেখো আমরা একটা বিসিডি কোড দিলাম, এটাকে দশমিকে নিতে হবে। এতক্ষণ আমরা 2টা উদাহরণ দেখলাম যে 2টা দশমিক মানকে কিভাবে বিসিডি কোডে রূপান্তর করতে। এখন আমরা দেখব বিসিডি কোডকে কিভাবে দশমিকে রূপান্তর করে নিতে হয়। তাহলে প্রথমে যেটা করতে হবে, যে কোনো কোডে থাকুক এটাকে আগে দশমিকে নিতে হবে। বিসিডি নিতে হলে দশমিককেই বিসিডি কোডে রূপান্তর করা যায়, অন্য কোনো কোডকে বিসিডি কোডে বিসিডি কোডে রূপান্তর করা যায় না। তাহলে এটাতে এখানে বিসিডি কোড দেওয়া আছে দশমিক দিতে হলে আবার 4 করে এটার মান প্রতিস্থাপন করলে হয়ে যাবে। দেখো এটা এই 4 করে ভাগ করলাম, তাহলে এটার মান হচ্ছে কত, 8, এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 3। তাহলে হয়ে গেল এইটা দশমিক মান। তাহলে এত দশমিক মান হচ্ছে এটা। 4 নাম্বার, এতকে বিসিডি কোডে রূপান্তর করো। দেখো এটার বেজ হলো 8, তাহলে এটা অবশ্যই একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করতে হবে। তো আমি যে কথাটা আগে বলছিলাম সেটা হচ্ছে যে কোনো পদ্ধতির সংখ্যাকে আগে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিলেই এটাকে বিসিডি কোডে রূপান্তর করা যায়। তাহলে এখানে দেওয়া আছে অক্টাল সংখ্যা, এটাকে নিতে হবে আমাদের আগে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। অক্টাল থেকে দশমিকে নেওয়ার জন্য আমরা কি কাজ করব, প্রত্যেকটা অঙ্ককে 8 দ্বারা গুণ করে এর উপরে পাওয়ার দিব। 0 থেকে যতগুলো 8 আছে ততগুলো 8-এর উপরে আমরা 0 থেকে পাওয়ার দেব এবং যোগ করব। তাহলে আমরা এটাকে যদি ভাঙাই তাহলে এটা আসে 5 পূরণ 8-এর উপরে 1 পাওয়ার, মানে এটা 6-এর উপরে 6 পূরণ 8⁻0, এটার মান হলো 1। কোনো কিছু পাওয়ার যখন 0 হয় তাহলে এটার মান 1 হয়ে যায়। তাহলে এটা হবে কত, 5 8 40, 6-কে 6, 40 আর 6 যোগ করলে 46। তাহলে 4 এত 6 এত, তাহলে হয়ে গেল। আমরা এটাকে দশমিকে পেয়ে গেলাম। দশমিকের মানটা সরাসরি বাইনারিতে বসাই দিলে 4 বিটের, তাহলে হয়ে যাবে এটা বিসিডি কোডে রূপান্তর হয়ে যাবে। সুতরাং এটাই হচ্ছে বিসিডি কোড। তাহলে ফলাফল এত ইকুয়াল টু এই 0 1 0 0 0 1 1 0 বিসিডি কোড হয়ে গেল। উদাহরণ আরেকটা, এতকে বাইনারি বিসিডি কোডে রূপান্তর করো। এখন এটা হলো বেস 2, তাহলে এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে বিসিডি কোডে নিতে হবে। বিসিডি কোডে নেওয়ার জন্য প্রথমে এটাকে আগে দশমিকে রূপান্তর করতে হবে। আগে যেরকম অক্টাল সংখ্যা আমরা নিয়েছি, এখন বাইনারি। তাহলে বাইনারি সংখ্যাকে দশমিকে নিতে হলে প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা গুণ করতে হবে এবং 2-এর উপরে পাওয়ার দিতে হবে। 0 1 2 3 4 আর সবগুলো যোগ করতে হবে। তাইলে দেখো 2 এত, 2 দুগুণে 4, 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, এই জন্য এটা 0 বসাই দিলাম। 2⁻0, এটার মান কত, 1, 1 1 1 13। তাহলে 13 এতের মান হচ্ছে এত। সুতরাং ফলাফল হবে কত, 1101 এত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বিসিডি কোড, বাইনারি কোড এগুলা দেখলাম। এখন এটার মধ্যে আমরা পার্থক্য আজকে দেখে নেব। বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়। এই যে বিসিডিতে রূপান্তর করা, এটা কোনো সংখ্যা পদ্ধতি নয়। বাইনারি কোড একটি সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার পার্থক্য দেখো, এটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করা খুব সহজ।
বাইনারি কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা কঠিন। 3 নাম্বার পার্থক্য, শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা বাইনারি সমতুল্য সংখ্যাকে মনে রাখলে যে কোনো হিসাব সম্পন্ন করা যায়। বাইনারি কোডে হিসাবের প্রয়োজন হয়। 4 নাম্বার, কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে, কোনো সংখ্যাকে বাইনারি প্রকাশের জন্য কম বিট লাগে। এটা দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, এত এর বিসিডি কোড হচ্ছে এটা। এই সংখ্যা পদ্ধতি কেবল দুটি 0 এবং 1 ব্যবহার করেই করা হয়। 0 এবং এই দুটি অঙ্ক ব্যবহার করে আমরা ব্যবহৃত হয়। উদাহরণ, 137 বিসিডি কোড হলো 1 এর মান ওই যে এটা বসাই দিলাম, 3 এর মান 4 বিটে বসাইলাম, 7 এর মান 4 বিটে বসাইলাম। একইভাবে 137 এই দশমিক সংখ্যা এই সমতুল্য বাইনারি মান হচ্ছে এটা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদেরকে বিসিডি কোড কি, বিসিডি কোডের রূপান্তর আমরা দেখাইলাম, বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিলাম। এখন তোমাদের জন্য একটা একক কাজ নিয়ে আসব, সেটা হলো বিসিডি কোড কত বিটে। এতক্ষণ দিয়ে আলোচনা করেছি 16 বিটের, সেটা হবে না। 2 বিটের তাও হবে না, 8 বিটের তাও হবে না, 4 বিটের। নিশ্চয়ই 4 বিট, এটাই সঠিক। বিসিডি কোড 4 বিটে রূপান্তর করতে হয়, খেয়াল রাখবা। দলীয় কাজে হচ্ছে, দেখো 975, এটা একটা দশমিক সংখ্যা, যেহেতু বেশ 10, এটা একটা দশমিক সংখ্যা, এতকে বিসিডি কোডে রূপান্তর করো। এটাই দলীয় কাজ, এই কাজটা করো তোমরা। মূল্যায়ন, আমরা বিসিডি কোডের পূর্ণরূপ কি তোমরা নিশ্চয় বলতে পারবে। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। 0.7 এর বিসিডি কত? 7 এর বিসিডি হচ্ছে 0, 1, 1, 1। যেহেতু 3টা 1 হলো 7 এর বাইনারি মান, এটার সাথে সামনে একটা 0 দিয়ে দিলে এটা বিসিডি হয়ে যাবে। বিসিডি এত এর দশমিক মান কত হবে? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা 9 এর মান এবং 4 বিট করা আছে, এটা অবশ্যই 9 এর মান। বাড়ির কাজ হবে, দেখো তোমাদের বাড়ির কাজ হবে এরকম, বিসিডি কোড ও বাইনারি কোডের পার্থক্য লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম বিসিডি কোড সম্পর্কে। আশা করি তোমরা কাজটা ভালোভাবে রপ্ত করতে পেরেছ। এইভাবে তোমরা যখন ক্লাস করবে, বাড়ির কাজগুলো সমাধান করবে, তাইলে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তো আজকে তোমাদের এখানেই শেষ করলাম। তাহলে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।